দেশের মাত্র 2000 বিচারক 40 লক্ষেরও অধিক মামলা নিষ্পত্তির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তবুও মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। আইন সহজ একটি বিষয় কোনো বিচারেই এমনটি দাবি করা যাবে না। এমনকি আমরা যারা আইনের জগতের মানুষ, সারা জীবন আইনের বইপত্র, সাময়িকী কিংবা মামলার নথিতেই যাদের জীবন কেটে যাচ্ছে, তাদের কাছেও আইন প্রায়শই দুর্বোধ্য হয়ে ধরা দেয়। আপাতদৃষ্টিতে প্রমাণিত অপ্রমাণিত সাধারণ দুটো শব্দ মনে হলেও আইনের জগতে এই শব্দ দুটি নানা মাত্রায় আমাদের কাছে ধরা দেয়। আমাদের দেশে আদালতে কোনো কিছু প্রমাণ ও অপ্রমাণের যে যাত্রা, তা অনেক ক্ষেত্রেই সুদীর্ঘ। এই যাত্রাপথে কত মানুষের দীর্ঘশ্বাস, হাহাকার জড়িয়ে রয়েছে, তা আমরা অনেকেই হয়তো হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। দেশের মাত্র 2000 বিচারক 40 লক্ষেরও অধিক মামলা নিষ্পত্তির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তবুও মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে 10-12 বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে মামলার খরচ চালাতে গিয়ে। সবই আমাদের দেশের বাস্তবতা। আবার একথাও সত্যি, আদালতে এমন অনেক বিষয় নিয়ে মামলা মোকদ্দমা হয় যা হয়তো মামলা পর্যন্ত গড়াতই না, যদি সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে আইনি সচেতনতা থাকত। একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে সরকার বিগত 1 দশকে বিচার কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে লিগাল এইড কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে কার্যকর করার মাধ্যমে এদেশের দরিদ্র জনগোষ্ঠীর আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার আরও সহজতর করেছে। দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে শুরু করে দেশের ইউনিয়ন পর্যায়েও লিগাল এইড কমিটি রয়েছে। ডিজিটাল বাংলাদেশ হতে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। এই যাত্রা তবেই সফল হবে যখন আমরা ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে পারব। এছাড়া আইনি প্রক্রিয়ায় সকলের অভিগম্যতা ছাড়া সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অর্জন অসম্ভব একটি ব্যাপার। তাই এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রত্যেককেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর 1972 সালের মে মাসে জাতির পিতা তাঁর প্রদত্ত এক ভাষণে আহ্বান করেছিলেন, সমৃদ্ধির পথে কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। শতাব্দীর শোষণের পুঞ্জীভূত সমস্যা আমাদের সামনে জড়ো হয়ে রয়েছে। এগুলি সমাধানের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম, আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে তুলতে পারব।